এদিকে বিভান নমস্কার, সকলকে অনেক স্বাগত জানাই। এখন শ্রাবণ মাসের পুণ্যতিথি চলছে। আমরা সকলেই বাবা বুড়োরাজ স্থানে যাচ্ছি পুজো করতে, বাবার মাথায় জল ঢালতে। আর এই ভিডিওটা প্রায় 2 মাস আগের, জুন মাসের ভিডিও। আমরাও বাবার মাথায় জল ঢালতে গেছিলাম, আর বিশেষ একটা উদ্দেশ্যে গেছিলাম আমাদের বাড়ির কাছেই জামালপুরের বাবা বুড়োরাজ স্থানে। আর এই মাসটাই এখনই এই ভিডিওটা পোস্ট করার একটা সুন্দর সময় বলে আমার মনে হলো। অনেক দিন ধরেই পোস্ট করা হয়নি, আর আমি ভেবেইছিলাম যে এই শ্রাবণ মাসেই ভিডিওটা পোস্ট করব, যাতে তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগে। আমাদের এই পুচকুর 6 মাস পূর্ণ হয়েছিল, আর তার জন্যই প্রথম মুখে ভাতটা দেওয়া হয়েছিল কিন্তু শিব মন্দিরে পুজো দিয়ে। এই যে পুচকু এখন বৌদির কোলে বসে আছে, পাশে রয়েছে জেঠিমা। তো ও সকালবেলায় বেরিয়ে পড়েছিল, ও মামাবাড়িতে গেছিলো, মামাবাড়ি থেকে এসেই কিন্তু রওনা দিয়েছে জামালপুরের উদ্দেশ্যে। আর তারপর ওর চুল দান করা হবে আর মুখে ভাত দেওয়া হবে। দেখো এখানে ওর চুল কাটানো হচ্ছে। ও কিন্তু ভীষণ সহ্য শক্তি, ওর সহজে কাঁদে না, কিন্তু তবুও আজকে কেঁদে ফেলেছিল। মাথায় 2-1 জায়গায় কেটেও গেছিলো হালকা করে। সকালবেলা ওর মামাবাড়ি থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা এসেছে। তারপরে আমাদের বাড়ি থেকে জামালপুর যেতে প্রায় 20 মিনিট অটোতে লাগে। এতটা জার্নি করার পরেও কিন্তু দেখো ও কতটা হাসছে, খেলছে, আর একটুও কিন্তু কাঁদছে না। ভীষণই সহ্য ক্ষমতা ঠাকুরের আশীর্বাদে। আর ওর 6 মাস পূর্ণ হওয়ার জন্য যে অন্নপ্রাশনটা প্রথমে কিন্তু বাবাকে পুজো দেওয়ার মধ্য দিয়েই কিন্তু সম্পূর্ণ করা হলো। আর আমি কিন্তু যাইনি, ভিডিওর ক্লিপগুলো আমার দিদি নিয়েছিল। আমি তো জামালপুরে অনেকবারই গেছি, পুজো করেছি। ভীষণই সুন্দর একটা জাগ্রত ভালো একটা জায়গা। তোমরা যারা আসনি, আশা করছি তোমরা অনেকেই সবাই এই জায়গাটার নাম শুনেছ। যারা যারা আসনি তারা অবশ্যই কিন্তু এসে এখানে পুজো করে যেও, ঘুরে যেও, খুবই ভালো লাগবে। দেখো ওকে ফোন দেখানো হচ্ছে, এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে, যাতে একটু চুপচাপ থাকে, কারণ বেশি নড়াচড়া করলেই তো মাথাটা কেটে যাচ্ছিল। পুরো মন্দির চত্বরটা তোমাদেরকে আমি পুরোটাই ঘুরে ঘুরিয়ে দেখাবো। তোমরা যারা আসনি তাদের দেখতে ভালো লাগবে। এখানে কিন্তু সবসময়ই এরকম মেলার মতন বসে থাকে। বিশেষ করে যে সিজনাল টাইম, বৈশাখী পূর্ণিমার সময় অনেকে কামায়, আর প্রচুর সন্ন্যাসীর আগমন হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে, স্পেশালি মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ আসে, তখন খুবই ভিড় হয়। আর এছাড়াও প্রত্যেক সোমবার করে কিন্তু জামালপুরে ভীষণ ভিড় হয়। আর তোমরা যদি কেউ ফাঁকায় ফাঁকায় ভিজিট করতে চাও বা পুজো দিতে চাও, তারা সোমবার বাদ দিয়ে আসবে বা পূর্ণিমা বাদ দিয়ে আসলে কিন্তু মোটামুটি এরকম ফাঁকা পেয়ে যাবে। আর দেখো এখানে অনেকে মানত করে, প্রচুর ঢিল বাঁধা থাকে গাছগুলোতে। আর তাছাড়াও বিভিন্ন সুন্দর পুজোর ডালা ফালা সবই পাওয়া যায়। অনেকটা এরিয়া জুড়ে জায়গাটা, গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর এখানে একটা সুন্দর পুকুর রয়েছে, যেখানে সবাই ডুব দেয়, মনস্কামনা পূর্ণ করার জন্য উইশ করে। গরমকালের জন্য জল হয়তো পুকুরে এখন বেশি নেই, তাছাড়া কিন্তু পুকুরটা খুবই সুন্দর থাকে। আর পুচকু এতটা জার্নি করার জন্য ওর মুখটা দেখো শুকিয়ে গেছে, তখন চুল দেওয়ার আগের অবস্থা। আর ওটা হচ্ছে পুচকুর দাদু। আর দোকানগুলো এখন যেহেতু দুপুরবেলা আর সিজনও নয়, প্রচুর গরম পড়ছিল সেই সময়, তার জন্য কিন্তু দোকানগুলো অর্ধেকের বেশি বন্ধ ছিল। কিন্তু সবসময়ই কিছু দোকান অল টাইমই খোলা থাকে। তোমরা যারা আসনি কখনো, তারা পাটুলি স্টেশনে নামবে। পাটুলি স্টেশন থেকে টোটো, অটো সব কিছুই তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্রচুর, হয়তো 20 টাকা মতো ভাড়া নেবে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই তোমরা জামালপুর মন্দিরে কিন্তু চলে আসতে পারবে। দেখো পুরো মন্দির চত্বরটা আমি খুব ভালোভাবে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের পিছনে, এখান দিয়ে শান্তির জল বেরোয়। আর তাছাড়াও মন্দিরের যে মেন মূর্তি, মেন যে বিগ্রহ, সেটা কিন্তু এই মন্দিরটার ভেতরেই রয়েছে, যেটার পাশ দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে আনলাম। আর একদম ভেতরে ফটো বা ভিডিও তুলতে দেয় না, তাই জন্য একদম ভেতরেরটা তোমাদেরকে দেখাতে পারছি না। তাছাড়া টোটাল অংশটাই কিন্তু দেখিয়ে দিলাম।
এখানে পুজোর বিভিন্ন রকম নিয়ম কানুন চলছে, মানে পরিক্রমা চলছে, আরও অনেক কিছু হলো। দেখো পুচকুর কিন্তু চুলদান করাও হয়ে গেছে। ওই রে কি দেখছো, কি দেখছো? মাথা তো রঙই ফেলাইছ। এ টিয়া টিয়া না না এদিকে তাকাই দিও। এই যে টিয়া নাও, টিয়া নাও, ওই দিকে তাকাই দিতে টিয়া নাও। না না বাড়িতে একটা বল আছে থাকগা, ওই দুটো দেখি তো চলো দোকান ওই যে সামনে দোকান ফোন করে দিতে চালাতে। হ্যালো আম খাবো তাতে। পুজো শেষ করার পর এখানে বিভিন্ন যে দোকানগুলো থাকে সেই দোকান থেকে পুচকুর জন্য কয়েকটা খেলনা কেনা হলো, আর কয়েকটা ঠাকুরের বিগ্রহ, ঠাকুরের মূর্তিও কেনা হচ্ছিল। তো অনেকেই আমরা সবাই দেখছিলাম, আর পুচকু ভীষণভাবে ঠাকুরের ছবি অ্যাট্রাক্ট করে ওকে। ঠাকুরের ছবি, ঠাকুরের ক্যালেন্ডার ও ভীষণ পছন্দ করে, তাই অনেকক্ষণ ধরে দেখো কত ইন্টারেস্টের সঙ্গে ও দেখছে ঠাকুরের ছবিগুলো। আর তারপর ওখানে অনেকে বসে থাকে, তাদেরকে প্রসাদ দেওয়া হলো। তোমরা চাইলে তাদেরকে প্রসাদ বিতরণ করতে পারো। যাই হোক, তারপর আমরা টোটালটা ঘুরে ফিরে পুরো আরেকবার প্রণাম ঠোনাম করে মন্দির থেকে এরপর বেরিয়ে যাব। তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। দেখো মন্দিরের বাইরে দিয়ে আমরা বেরিয়ে আসছিলাম। এখানে আরও অনেক রকম মন্দিরের কাজ চলছে, আরও বিভিন্ন রকম মন্দির তৈরি করা হচ্ছে। তো এবার আমরা টোটোয় করে বাড়ি চলে যাব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।